আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর একটা ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটা হচ্ছে মানহামনির বাবার জন্মদিন। তো আজকে হচ্ছে মানহার বাবার জন্মদিন। তো কোনো প্ল্যান নাই, কোনো প্রিপারেশন নাই, কিচ্ছু নাই। সকালবেলা কি হয়েছে বলি। সকালবেলা হচ্ছে মানহার বাবা গেছে শুটিংয়ে। তো এর মধ্যে আমাদের ছোট্ট ফাদিল একটা সুন্দর একটা কার্ড বানাইছে, হ্যাপি বার্থডে মামা। আর হচ্ছে ফাদিল আর ফাতিন মিলে হচ্ছে গিফট আনছে, ফতুয়া। তো আড়ঙের একটা ফতুয়া গিফট আনছে, এনে হচ্ছে দরজায় নখ দিয়ে কার্ডটা হচ্ছে দরজার সাথে রেখে মারছে দৌড়। তো আমি আর খেয়াল করি না। পরে আমার ননদ আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাবি ফাদিল তো তোমার ভাইয়ার জন্য তো কার্ড বানাইছে, কার্ড দেখছো? পরে আমি না দেখি নাই। তো পরে হইলাম, বের হওয়ার পরে কার্ডটা দেখলাম, এর মধ্যে বিথি নিয়ে আসলো ফতুয়াটা। তারপর মানহার বাবাকে আমরা ফোন করলাম। তারপরে এমনি রাতে তো আমি উইশ করছি, কিন্তু আজকে যে মানে এই আয়োজনটা করা হবে সেগুলো আমি কিছুই জানতাম না। তো মানহার বাবারে বললাম আসার সময় কেক নিয়ে এসো, তারপর হচ্ছে যা যা টুকটাক দরকারি জিনিস সেগুলো নিয়ে এসো, বিকালে রান্নাবান্না করবো, আমরা রাত্রে সব একসাথে খাবো। তো যেমন চিন্তা তেমন কাজ। এই একদম শর্ট নোটিশের ভিতরে আমি যতটুকু আয়োজন করতে করছি। আর আজকে গরমও পড়ছে প্রচুর, অনেক গরম। তো আজকে যে এই আয়োজনটা একদম হুটহাট, মানে আগের দিনও কোনো প্রিপারেশান নাই, মানে যা আছে তাই এমন টাইপ। তো মানহারাবু চিকেন আনছে, বিফ আনছে, চিংড়ি মাছ ফ্রিজে ছিল, আর হচ্ছে ডিম, পোলাও। এই হচ্ছে আয়োজন, একদম সিমসাম আয়োজন। তো মানহামনি বাবা বলল যে এই কালার ড্রেসটা পরতে। তো মানহামনি এই কালার পরছে, আর এটার সাথে যে ম্যাচিং ড্রেস, আমি ওই ওই ড্রেসটাই পরছি। তো এই যে কেক, আমরা যেহেতু মানুষ অল্প, আর এর মধ্যে আমার জাল আবার চাঁদপুর গেছে, সারিনের আম্মু সারিন। তো সেই জন্য ওদেরকে আমরা অনেক মিস করছি। ওরা ফোন করে বলছিলাম যে তুমি চলে আসো, দুপুরের দিকে বলছিলাম চলে আসো, সন্ধ্যার ভিতরে তো চলে আসতেই পারবা। মানে চাঁদপুর থেকে তো ঢাকা আসতে বেশিক্ষণ সময় লাগে না। পরে না ভাবিয়া এখন তো বৃষ্টি হইতেছে বাইরে, কীভাবে আসবো। তো আমি বললাম যে ঠিক আছে। ও বললো যে সমস্যা নাই, আমি আসলে তখন আবার আবার আয়োজন করা যাবে, সমস্যা নাই, তোমরা আয়োজন করো। তো ওরে আমরা অনেক মিস করতেছি, সুমাইরে, তারপর হচ্ছে সারিনরা অনেক মিস করতেছে। তো এই যে মানহা দেখেন কেকটা আইনা সামনে রাখছি, ছোচা বুড়ি খাওয়া শুরু করে দিছে। তো আমি বলছি আমি আবার ওরে কিছু মানা করি না, ওর যেটা করতে মন চায় ওইটাই করে। তো মোট কথা কোনো প্ল্যানিং নাই, কোনো প্রিপারেশন নাই। মানহার বাবা চাইছিল যে আরও কয়েকদিন পরে আয়োজনটা করতে। তো আসলে যেদিন একটা ওই দিনই কিন্তু একটা মজা। তো আমি সবসময় চাই যে মানহার আব্বুর জন্মদিনের দিনটা যেন একটু স্পেশাল হয়, ওনার ফ্যামিলি নিয়ে যেন উনি একটা সুন্দর সময় কাটায়, সবাই মিলে একটু ছবি তুলবো, একটু খানাপিনা করবো, এইটাই তো একটা মজা। তো যাই হোক, ছোট্ট একটা কেক নিয়ে আসছে, আমরা এই কেকটা মজা করে খাইছি। আর চকলেট ফ্লেভার আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো আমি যে আয়োজন করছি আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি চিকেন রোস্ট রান্না করছি, তারপর হচ্ছে এই যে চিলি চিকেন রান্না করছি। চিলি চিকেনটা আমাদের বাসার সবগুলো বাচ্চা খুবই পছন্দ করে, মানাও খুব পছন্দ করে। এই যে গরু গোস্ত রান্না করছি, গরু গোস্ত কড়াইতে রাখছি, অল্প অল্প করে বেড়ে আনতেছি, কারণ কি একবারে সব আনলে কিন্তু দেখা যায় ঠান্ডা হয়ে যায়। চিংড়ি মাছ করছি, আর হচ্ছে এই যে পোলাও করছি, আর এই যে সালাদ 2 বাটিতে বেড়ে নিছি। এই সিমসাম আয়োজন, একদম সিমসাম আয়োজন, বেশি আয়োজন করলে কিন্তু খাওয়া হয় না। তো এই যে পোলাও, একদম অয়েললেস পোলাও। তো আর এই যে ডিম অল্প একটু করছি, কারণ ডিম কেউই খাইতে চায় না, একদমই না। তো এই ছিল খাওয়ার আয়োজন। এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কেকটা কাটবো। খাওয়া দাওয়া কী রান্নাবান্না করছি একদম শর্ট নোটিসে, আমি মনে হয় মাগরিবের আজানের পরে রান্না করতে গেছি, কারণ মানহারবু বাজার আনছে, তারপর রান্না করছি। আর মানহারবুর সময় হয় না বাইরে যাওয়ার, বাজার করার। তো আজকে যেমনি হোক বাইরে থেকে তাড়াতাড়ি আসছে, ওনারা বাজার করতে পারছে। আর এর মধ্যে মানহারবু পায়ে ব্যথা পেয়েছে সিঁড়ি থেকে পড়ে। তো এই জন্য দেখা যায় ওনারা বাজার নিয়ে কিছু বলি না, ওনার যখন সময় হয় বা সুযোগ হয়, পায়ে ব্যথা কম থাকে, তখন নিয়ে আসে। তো এই যে ফাদিলের জন্যই কিন্তু এই আয়োজনটা। তো আমার কাছে মানে আসে না, ননদের বাচ্চা কাচ্চারা আমার বাসায় আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমারও ওদের বাসায় যাইতে ভালো লাগে। আমার জাল যখন আমার বাসায় আসে, আমি যখন আমার জালের বাসায় যাই, মানে আমার কথা হচ্ছে আমি সবাই নিয়ে থাকবো, সবাই নিয়ে বাঁধবো। আমার এইগুলো করতে আমার অনেক ভালো লাগে, মানে হই হুল্লো করা, সবাই মিলে আনন্দ করা, এগুলো আমার খুব 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 পছন্দ। বার্থডেটা একটা উছিলা মাত্র। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে দাঁড়ায় ছবি তুলতেছি। আমরা যখন বুড়া হয়ে যাবো, আমাদের যখন দাঁত পড়ে যাবে, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, তাহলে আন্ডা বাচ্চা যারা আসবে পরবর্তী প্রজন্ম, তাদেরকে দেখাবো যে দেখো আমরা আগে এরকম সবাই একসাথে থাকতাম, আমরা অনেক মজা করতাম। এই হচ্ছে অবস্থা। এই দেখেন, এখানে সবাই লম্বা হওয়ার চেষ্টা করতেছে। মানহা পা উঁচা করে রাখছে, ফাতিনে পা উঁচা করে রাখছে। এদিক দিয়ে আমি এখন পা উঁচা করে, আমার পোষাবে না, আমি একদম সোফার উপরে উঠে যাব, কারণ সবার পরিস্থিতিটা দেখেন, কে কাচ্চা লম্বা হবে সেই অবস্থা। মানে সবাই মিলে খুব দুষ্টাইম করতেছে, সবাই মজা করতেছে। এদিক দিয়ে শান্ত হচ্ছে আমাদের বিথি। তো এই মানহারপুরে বললাম যে তুমি একটা সেলফি টেলফি তুলো। এ দেখেন আমরা বাচ্চারা এখনও কে কাটছে লম্বা হবে এগুলো নিয়ে কম্পিটিশন করতেছে। আমি আবার বাচ্চাদের সাথে মজা করতেছি যে
তোমরা এমন করতেছো কেন, এই তোমরা যদি এত লম্বা লম্বা হওয়ার ভাব করো তাহলে কিন্তু আমি সোফার উপর উঠে যাবো। এই দেখেন যেমন চিন্তা তেমন কাজ, আমি সোফার উপর উঠে গেছি। আমার ননদ আমার দিক তাকায় আছে যে ভাবি করে কি। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম পাগলামি করলে ভাল লাগে, মাঝে মধ্যে মানে নিজের বাচ্চা বানা রাখলেই ভালো, বুড়া হইলেই সমস্যা, বুড়া হইলেই সমস্যা। তো যাই হোক, মানুষের মনের বয়সটা জানি সবসময় ছোটোই থাকে, মনের বয়স ছোটো থাকলেই ভালো। তো আমি মানহার আব্বুর একবার বলছি যে আমি বুড়া মানুষ, আমার তোমার হাত ধরে কেক কাটা লাগবে না, তুমি আন্ডা বাচ্চা নিয়ে কেক কাটো। তো বলতেছে না তুমি না আসলে আমি কেক কাটবো না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার চুল পুরো আউলা ঝাউলা হয়ে আছে, মাত্র গোসল করে বাইরেছি, চুল পুরা ভিজা, চুল শুকাইতে দিছি, এদিক দিয়ে ফ্যানের বাতাসে চুল আউলা ঝাউলা বাউলা হয়ে যেতেছি পুরা। মানহামনি মানহামনি যে কেক, মানহামনি হলো কেক খাওয়ার দাম দেয় আছে, মানহামনি কেক খাওয়ার দাম দেয় আছে পুরা। তো এই আন্ডা বাচ্চা মিলে সবাই মিলে আমরা কেক খেলাম। আমি আবার উঠে যেতেছি, আবার বলতেছে তুমি আসো, তুমি একটু কেকটা কাইটটা আমার একটু খাওয়াই দাও, আমি তোমার একটু খাওয়াই দিই। মানে এই হলো অবস্থা। আর এদিক দিয়ে আমার বাউলা চুল ফ্যানের বাতাসে খেলে কালবৈশাখী ঝড়ের মতো খালি উঠতেছে, মানে কী যে একটা পরিস্থিতি। এর মধ্যে মানহার বউ বলতেছে টিস্যু দাও, কেক কেটে সবাই হাতে হাতে দিয়ে দিই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নাও। তো এদিক দিয়ে আমার ননদ বারবার বলতেছে ভাবি দেরি হয়ে যেতেছে, ভাবি দেরি হয়ে যেতেছে, ভাবি একটু করো, ভাবি একটু তাড়াতাড়ি করো, পোলাপানি ঘুমাবে, কালকে আবার স্কুল আছে, আমার মানহারও কালকে স্কুল আছে। কিন্তু আমরা তো একটু দেরিতে ঘুমের থেকে উঠি, যেহেতু যেহেতু ফ্রিল্যান্সার, আমরা বাইরে দিতে গেলেও সমস্যা নেই, গেলেও সমস্যা নাই, না গেলেও সমস্যা নাই, বাসাতে কাজ হয়ে যায়। কিন্তু ও তো হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, তো সেই ক্ষেত্রে ও সকালে যাইতে হয়, হাজিরার একটা ব্যাপার আছে, বাচ্চাদের স্কুল পাঠানোর ব্যাপার আছে। তো আমরা কিন্তু দেখা যায় টাইম টেবিল মেনটেন না করলে ওদের কিন্তু অনেক টাইম টেবিল মেনটেন করা লাগে। আর সকালবেলা কিন্তু দেখা যায় আমার ঘুমা থেকে উঠা লাগে না, মানহা নিজে নিজে রেডি হয়, অ্যালার্ম দেওয়া থাকে, মানহার আব্বু উঠে, মানহার আব্বু উঠা মানহার স্কুলে দিয়ে আসে। আমার কোনো প্যারা নাই, আমি একদম চিল, আমি একদম আগে থেকে চিল। আমার তো একটাই বাচ্চা, অত কোনো মানে চিন্তাই নাই। ওরে নিয়ে ওর বাবা যায়, আবার টাইম মতো ওর বাবা নিয়ে আসে, আর ওর বাবা না নিয়ে আসতে গেলে আমি নিয়ে আসি। তো আমরা বাড়ি বাড়ি সব একজন আরেকজনকে কেক খাওয়াই দিতেছি, খুব ভালো লাগতেছে। তো আজকে যে এই ড্রেস পরবো, মানহা সকাল থেকে লাফাইতেছিল যে মা আমি শাড়ি পরবো, মা আমি শাড়ি পরবো। তো আমি বলতেছি কই শাড়ি আছে কি। আর বিকালের পরে সব কিছু প্ল্যান হয়েছে যে আজকে জন্মদিনটা করা হবে। আর এর মধ্যে মানহার আব্বু বাজার আনছে সন্ধ্যার পরে, মানে এত শর্ট টাইমের মধ্যে যে এইটুক করছি আমি, এইটাই আমার জন্য অনেক অনেক কিছু। মানে আমার কাছে মনে হইতেছিল যে কতক্ষণে এটা শেষ করে। এর মধ্যে মানহার আব্বু আমার লেট করাইছে, মানহার আব্বু লেট করাইছে কেমন, সে আসছে আমার চিকেন ধুয়ে দিতে। আর আজকে আমার বেসিংয়ের পাইপ আজকে নষ্ট হচ্ছিল, পুরো ঘর পানি দেওয়া ভাইসে গেছে। মানে সারাটা দিন যে কী কাটছে আমার, মানে কি বলবো। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমার শাশুড়ি মা আসছে, আমরা সব একসাথে খাওয়া দাওয়া করছি, আমার ননদ, আমি, আমার জালরে আমি অনেক মিস করছি, কলিজাটা ছিল না বাসায়, সাইরেন্ডও অনেক মিস করছি, আমাদের সুমায়াকেও অনেক মিস করছি। তো এই যে দেখেন খাইতে বসলো শান্তি নাই, খাইতে বসলো তার খালি ফোন আসতে থাকে। তো এই সবারে খাওয়া দাওয়া দিলাম, সবারে খাওয়া দাওয়া করানোর পর বিলাল ভাই আজকে আসে নাই, বিলাল ভাইয়ের খাবার ঘরে পাঠিয়ে দিছি। তো বিথি দিতেই চাই নাই খাবার, পরে জোর করে একটু পোলাও একটু রোস্ট দিচ্ছি, বেশি কিছু নেয় নাই। তো আমার তো ওর মধ্যে খিদা লাগছে, আমি আজকে দুপুরে খাইছিলাম না, মানহারা বাবার পুরি নিয়ে আসছিলো, পুরি খাইয়ে কাজ করছি। তো এই যে তারপরে আমি একটু খাবারটা একটু তৃপ্তি করে খাইলাম, তৃপ্তি করে খাওয়ার পরে টেবিল টুবিল গুছায় একটু শান্তি করে বসে আম্মার সাথে একটু কথা বলতেছিলাম। এইভাবে করে আমাদের এই যে মানহার বাবার জন্মদিনটা আজকে সুন্দর মতো কাটলো। তো ফাদিলের কার্ডটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, আপনারা বলেন কেমন হয়েছে। আর আমাদের ফ্যামিলি ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আসেন ফাদিলের কার্ডটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সেই স্পেশাল বার্থডে গিফট কার্ড, যেটা কিন্তু ফাদিল বানাইছে তার মামার জন্য। দেখেন কার্ডটা কত স্পেশাল, উপরে আবার চিকিমিকি দিছে, আবার হ্যাপি বার্থডে লিখছে, এখানে আবার লিখছে হ্যাপি বার্থডে মামা ফাদিল। তো শুধু মামাকে যেরকম কার্ড লেখে তা না, আমাকেও লেখে, আবার হচ্ছে মানহাকেও লেখে, আবার আমার হাতে কোনো রান্না যদি মজা লাগে তাহলে সেটাও লেখে, মামি রান্না মজা হয়েছে, সুন্দর করে রান্না করার জন্য ধন্যবাদ, এগুলো লেখে। তো এই যে ফাদিলের গিফট, এই গিফটটাই কিন্তু কেক কাটার সময় মানহার আব্বু পড়ছে, এই যে আড়ঙের শার্ট। তো আমাদের জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মানহার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।